আজকের রেসিপি পাঁঠার মাংসের ঝোল। আমি এখানে আধা কেজি পাঁঠার মাংস নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি মেরিনেট করে রেখে দেবো আধা ঘন্টা। খুব সিম্পল ওয়েতে এটা আমি রান্না করে থাকি সব সময় ঘরে। তো এটার জন্য আমি মেরিনেট করার জন্য এখানে দেব ছোট চামচের 1.5 চামচ মতো লবণ আমি এখানে দিয়েছি। চামচ দিলাম হলুদের গুঁড়ো, 2 চামচ দেব লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়েছি গরম মশলা গুঁড়ো, 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, আর দিলাম কাঁচা তেল। এখন এটাকে আমি মেরিনেট করে রেখে দেবো। আধা ঘন্টা রেখে দেওয়ার পর আমি এটাকে রান্না করে নেব। মাংসের জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কিছু কুচি করে নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, আর কিছু আমি পেঁয়াজ এরকম ডুম ডুম করে কেটে নিয়েছি। আলু নিয়েছি, আলুটা ভেজে নেব, তারপর বাকি এগুলো সব আমি পেস্ট করে নেব। এটাকে আমি সোমবারে ভেজে নেব একটু। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে আলু রসুন দিয়েছি, এগুলোকে আমি ভেজে নেব। হলুদ লবণ দিয়ে আমি আলুটা ভেজে নিই। আমি আস্ত একটা রসুন নিয়েছি, এটা আমি ভালোবাসি খেতে, তাই আমি এটা ভেজে নেব একটু। আলুটা ভাজা হতে হতে আমি পেস্টটা করে নিই। আর এই ধনে পাতার ডাঁটালগুলো আছে, এগুলো আমি এটার সাথে পেস্ট করে নিচ্ছি। একটু জল দিয়ে নিই, পেস্ট করে নেব এটাকে। আলুটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমি সম্বার দিয়ে দেব। এগুলো আমি নিয়েছি 2টো এলাচ, লং নিয়েছি 3টে, গোলমরিচ নিয়েছি 5টে, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর 2টো নিয়েছি শুকনো লঙ্কা, একটা দারচিনি। এগুলো আমি সব সম্বার দিয়ে দেব। জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এবার আমি এখানে দিয়ে দেব টমেটোগুলো, আর বড় করে যে পেঁয়াজগুলো কেটেছিলাম এগুলো আমি একটু পরে দেব। মশলা পেস্টটা এই পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি বাকি সব দিয়ে দেব। এটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তো এখন আমি এটাতে মাংসটা দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব ডুম ডুম করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে। পাঁঠার মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে, তো আমি এটাকে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। ব্যাস এতটুকু হলে হয়ে যাবে। একটু উতাল আসার পর আমি এটা প্রেসার কুকারে ঢেলে দেব। মাংসটা হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি কষানোটার উপরে অনেকটা ডিপেন্ড করে, মানে যতক্ষণ কষানো যাবে টেস্টটা ততটাই উঠবে।
এই আমার মাংস হয়ে গেছে।